হাই স্টুডেন্টস, আমি তোমাদের সুমন স্যার এবং তোমরা দেখছো সুমন ব্যানার্জি বায়োলজি। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি বিজ্ঞানী মেন্ডেল দুটি সূত্রে আবিষ্কার করেছিলেন, দ্য ল অফ সেগ্রিগেশন এবং দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন গবেষণা যত চলতে থাকলো তত প্রমাণিত হলো যে এই লগুলোর মধ্যে কিছু বিচ্যুতি বা ত্রুটি আছে। আজ সেই নিয়ে আলোচনা। বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে দ্য ল অফ সেগ্রিগেশন তা ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা দ্বারা বিচ্যুতি প্রমাণিত হয় এবং ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্টের বেশ কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়, যেমন লিথাল জিন, মাল্টিপল অ্যালিল, কোডমিনেন্স ইত্যাদি। আমাদের ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। চলো আজকে সেই বিষয়ে জেনে নিই। এর আগে বিজ্ঞানী মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় জানিয়েছিলেন যে একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের সংকরণ ঘটালে যে একটি হাইব্রিড উদ্ভিদ তৈরি হয় F1 জেনারেশনে, তা কিন্তু সংকর লম্বা। এখানে সংকর লম্বা কেন বলছি? কারণ লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য যা কিন্তু প্রচ্ছন্নকে দাবিয়ে রেখেছে এবং লম্বাটা এখানে প্রকাশিত হয়েছে। কিন্তু আজকে আমরা যেটা জানবো তা হচ্ছে বিজ্ঞানী কার্ল করেন্স তিনি মিরাবিলিস অর্থাৎ 4 o'clock বা আমাদের বাংলা বলা হয় সন্ধ্যা মালতী এবং অ্যান্টিরহিনাম অর্থাৎ স্ন্যাপড্রাগন, এই দুটি ফুলের ওপরে পরীক্ষা করেছিলেন। তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে একটি লাল ফুল অর্থাৎ আমরা বলতে পারি একটি বিশুদ্ধ লাল ফুল, বিশুদ্ধ লাল ফুলের সাথে যখন একটি বিশুদ্ধ সাদা ফুল, বিশুদ্ধ সাদা ফুলের তিনি ইতর পরাগ সংযোগ ঘটান, তখন তিনি দেখতে পান F1 জেনারেশনে ক্যাপিটাল আর স্মল আর ফুল হয়েছে। আমাদের মেন্ডেলের কথা মতো যদি ক্যাপিটাল আর অর্থাৎ লাল যদি প্রকট হয়ে থাকে এবং সাদা যদি প্রচ্ছন্ন হয়ে থাকে, তাহলে এখানে যে ফুলগুলি হওয়ার কথা ছিল F1 জেনারেশনে তা কিন্তু সকলেই শঙ্কর লম্বার মতো শঙ্কর লাল হওয়ার কথা ছিল। কিন্তু বিজ্ঞানী পরীক্ষা করে দেখলেন যেখানে লাল না হয়ে সব ফুলগুলি হলো গোলাপি, পিঙ্ক কালারের। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এখানে যে লাল বৈশিষ্ট্য সে কিন্তু প্রকাশ পেল না। আমাদের কথার দিকে বুঝতে পারছি অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। তার মানে এই যে প্রকটতা এ কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। প্রকটতা তা যেহেতু অসম্পূর্ণ রয়ে গেল তাই আমরা তাকে বলছি অসম্পূর্ণ প্রকটতা। এখন বিজ্ঞানী এখানেই কিন্তু থেমে থাকলেন না। তিনি কি করলেন যে গোলাপি যে ফুলগুলি পেলেন তিনি এটি নিয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন তাহলে দুটি বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই যখন প্রকাশ পেল না তাহলে F2 জেনারেশন করে দেখা যাক। তখন তিনি তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন এবং স্বপরাগযোগ ক্যাপিটাল আর স্মল আর, এদিকে ক্যাপিটাল আর স্মল আর নিয়ে আমরা একটা চেকার বোর্ড তৈরি করেছি এবং এই চেকার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আর কিন্তু আবার চলে এসেছে এবং স্মল আর কিন্তু আবার চলে এসেছে। এখানে তিনি লক্ষ্য করলেন যে F2 জেনারেশনে এই ক্যাপিটাল আর তারা কিন্তু বিশুদ্ধ লালের মতন আবার সেই লাল বর্ণ ধারণ করলো এবং স্মল আর তারা কিন্তু সাদা বর্ণ ধারণ করলো। এখানে এরা একত্রিত হলেও মিশ্রিত হয়নি, এই যে কথাটা যেন বেশ কিছুটা প্রমাণিত হয়ে রয়ে গেল এবং ক্যাপিটাল আর স্মল আর এরা কিন্তু আবার গোলাপি হয়েই বেরিয়ে এলো। বিজ্ঞানী তো পুরো কনফিউজড হয়ে গেলেন যে এটা কি হলো। এখানে গোলাপি রয়ে গেল, আবার লাল এবং সাদা তারাও কিন্তু নিজেদের বৈশিষ্ট্যগুলোকে সঠিকভাবে রেখে নিল। রিসার্চ করার পরে বিজ্ঞানী কার্ল কোরেন্স বুঝতে পারলেন যে ক্যাপিটাল আর এই যে দুটো অ্যালিল তারা যে প্রোটিন সংশ্লেষ করে তা জেন্থোফিল পিগমেন্ট তৈরি করে। এই জেন্থোফিল পিগমেন্ট হচ্ছে লাল বর্ণের জেন্থোফিল পিগমেন্ট তৈরি করে। কিন্তু যখন তারা ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ হেটেরোজাইগাস কন্ডিশনে যখন থাকবে তখন এই ক্যাপিটাল আর যে পরিমাণ প্রোটিন সংশ্লেষ করবে তা কিন্তু সম্পূর্ণরূপে জেন্থোফিল পিগমেন্ট তৈরি করতে পারছে না। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য তার প্রকটতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। নর্মাল অবস্থায় হওয়ার কি কথা ছিল যে লাল বর্ণ বাইরের দিকে থাকতো এবং সাদা ভেতরের দিকে লাল প্রকাশিত হতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে যে লাল এবং সাদা মিলে মাঝখানে অন্য একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে যা কিনা পিঙ্ক।
তাহলে আমাদের এখানে কি প্রমাণিত হলো আরও একবার বলে দিচ্ছি। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে বিশেষত 4 o'clock এবং স্ন্যাপড্রাগন উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে আর অর্থাৎ ক্যাপিটাল আর যে অ্যালিলগুলি আছে তারা যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তখন তারা জেন্থোফিল পিগমেন্টকে প্রকাশ করতে পারে, তাই তারা বিশুদ্ধ লাল অর্থাৎ লাল বর্ণকে প্রকাশ করতে পারে। কিন্তু যখন তারা হেটেরোজাইগাস কন্ডিশনের মধ্যে থাকে অর্থাৎ স্মল আর এসে পড়ে, তার সেই প্রোটিন সংশ্লেষ করার পরিমাণকে কম করে দিচ্ছে, যার ফলে কম পরিমাণে জেন্থোফিল উৎপন্ন হচ্ছে, যার ফলে লাল উৎপন্ন না হয়ে তা কিন্তু গোলাপি বর্ণ ধারণ করছে। তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার যে প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র তা কিন্তু কিছু পরিমাণে বিচ্যুত হলো। তিনি কি বলেছিলেন যে এটি লাল হবে, কিন্তু হলো কি গোলাপি। এখানে কিন্তু এরা একত্রিত হলো এবং তার সাথে মিশ্রিত হয়ে গেল। এখন আমরা দেখে নেব যে প্রাণীদের ক্ষেত্রে কিভাবে এই বিচ্যুতি পরিলক্ষিত হয়। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্লাইডে। এখন আমরা দেখতে পাবো যে বিজ্ঞানীরা আরও পরীক্ষা করলেন এবং দেখতে পেলেন অ্যান্ডালুসিয়ান ফাউল বা বলতে পারি অ্যান্ডালুসিয়ান মুরগি, যাদের ক্ষেত্রে পরীক্ষা করে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে কালো রঙের একটা অ্যান্ডালুসিয়ান মুরগির সাথে যদি আমরা একটা সাদা বর্ণের অ্যান্ডালুসিয়ান মুরগির ক্রস করি তাহলে আমরা যে মুরগি পাবো তা হয়ে যাবে নীল বর্ণের। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, নীল বর্ণের, ব্লু কালারের। কিন্তু মেন্ডেল কি বলেছিলেন যে ব্ল্যাক কিন্তু যদি ডমিনেন্ট হয় তাহলে এখানে ব্ল্যাক তার প্রকাশ হওয়ার কথা বা প্রকট হওয়ার কথা। কিন্তু আবারও এর একটা আগে যেটা আমরা জানলাম আবার জেনে নিচ্ছি, যখন ক্যাপিটাল বি তারা হোমোজাইগাস কন্ডিশনে থাকবে, হোমোজাইগাস কন্ডিশনের মধ্যে থাকবে, তখন তারা কি করবে না আমাদেরকে জেনে নিতে হবে যে পালকের বর্ণ নির্ধারণ করে মেলানিন। যেমন আমাদের ত্বকের ক্ষেত্রে মেলানিন নির্ধারণ করে থাকে আমাদের বর্ণ, ঠিক একই রকমভাবে পালকের বর্ণ নির্ধারণ করে মেলানিন। তাহলে ক্যাপিটাল বি একসঙ্গে হোমোজাইগাস কন্ডিশন থাকলে তখনই ব্ল্যাক কালারের মেলানিন সংশ্লেষ হবে এবং তাই এই মুরগির পালকের রং ব্ল্যাক। কিন্তু যখন তারা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে তখন এই ক্যাপিটাল বি সেই পরিমাণ মেলানিন সংশ্লেষ করতে পারছে না যা সম্পূর্ণ মুরগির পালকের রঙকে ব্ল্যাক করতে পারবে। এক্ষেত্রে প্রকটতা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে, তাই একে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলবো এবং সাদার সঙ্গে সে মিশ্রিত হয়ে গিয়ে নীল বর্ণ ধারণ করছে। এবং F2 জেনারেশনে আমরা যখন আসছি তখন আরও ভালোভাবে প্রমাণিত হচ্ছে যেখানে 1% আমাদের রয়ে যাচ্ছে ব্ল্যাক, 2 অনুপাত রয়ে যাচ্ছে আমাদের ব্লু এবং আবার 1 অনুপাত রয়ে যাচ্ছে আমাদের হোয়াইট। এখন বিষয় হচ্ছে যে ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিওটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা এখানে যখন দেখলাম যে নীল বর্ণ ধারণ করছে অর্থাৎ এই মুরগি জিনোটাইপিক্যালি তো হাইব্রিড বটেই, এমনকি ফিনোটাইপিক্যালি সে নীল বর্ণ ধারণ করছে। ঠিক একই রকমভাবে আমরা যখন F2 জেনারেশনে চলে আসব তখন আমরা যদি জিনোটাইপ এবং ফিনোটাইপ রেশিও দেখি তাহলে এখানে প্রথমে যদি লিখি আমরা জিনো করে দিলাম, তাহলে আমরা জিনোটাইপ অনুপাত কি দেখব যে কালো আছে 1, নীল আছে 2 আর সাদা আছে আবার 1। তাহলে জিনোটাইপ ভাবে 1:2:1 এবং ফিনোটাইপ ভাবেও কিন্তু সেই একই রয়ে গেল। তাহলে ফিনো লিখে দিলাম, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলিজমের প্রথম সূত্রকে সম্পূর্ণরূপে বিচ্যুত করছে এবং প্রমাণিত করছে যে এক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ রেশিও একই হবে। মনোহাইব্রিড কোষে মেন্ডেল বলেছিলেন যে তাদের ক্ষেত্রে ফিনোটাইপের রেশিও কী হবে 3:1, যেমন লম্বা বলেছিলাম। তাহলে এখানে ব্ল্যাক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি জিনোটাইপের মতন 1:2 ভাগ হয়ে গেছে। সুতরাং এই পরীক্ষা থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতা কিন্তু মেন্ডেলিজমকে বা মেন্ডেলবাদকে বিচ্যুত করে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগলো বা কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টস করবে এবং এই সংক্রান্ত আরও অন্যান্য যে জিনগত রোগ সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওগুলোতে আনতে চলেছি। তোমরা দেখছো সুমন ব্যানার্জি বায়োলজি এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।